রুই মাছের মাথা দিয়ে লাউ শাক ঘন্ট কত সুন্দর করে রান্না করলাম। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আজকে আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। এই রুই মাছের মাথা দিয়ে সুন্দর একটা রেসিপি করব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দেবো। এখন আমি মাথাটা ভালো করে মাখিয়ে নিই। এই মাথা দিয়ে কী দিয়ে রান্না করব সেটাও দেখাবো। আমি হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাছটা মাখিয়ে নিলাম। এই মাছ দিয়ে রান্না করব এই যে লাউ শাক, কত সুন্দর কচি কচি লাউ শাকের ডুগা। এই লাউ শাকের ডুগা দিয়েই আমি এই রুই মাছের মাথা দিয়ে ঘন্ট করব। এখানে আমি 2টা আলু কেটে নিয়েছি, এই আলু শাকের মধ্যে দেব। আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এখন চলো তাহলে রান্নায় চলে যাই। আমি চুলায় কড়াই বসিয়ে দিছি, এখন তেল দিয়ে দিলাম। মাছের মাথাগুলো ভাজা নিব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছের মাথা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভাজা নেব। এখন আমি উল্টে দেব। আরেকবার উল্টে দেব। আমি উল্টে দেবো নিলাম। এখন আমি নামিয়ে নিই। এখন আমি আলুগুলোও ভেজে নেব। এই আলুটা ভেজে নিলাম, এখন নামিয়ে নেব। এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। এখন আমি একটু পানি দিয়ে দেবো। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি আদা রসুন ব্যবহার করবো না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এই আমি অনেক সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। এখন আমি আলুগুলোও দিয়ে দেবো। এই মাছটা একটু বড় সাইজের মাছ। এখন আমি এই মাছটা একটু ছিঁড়ে দেব। এই গরম একটু টুকরা টুকরা করে দিলাম। একেবারে তাজা শাকটা, আর শুধু ডুবাগুলো এনেছি আমি, আর কচি পাতাগুলো এনেছি। আমি শাকটা কষিয়ে নিলাম। এখন আমি একটু পানি দিয়ে দেব। এতটুকু পানি দিয়ে দিলাম, বেশি পানি দেবো না। এখন আমি এই যে মাছগুলো উপর দিয়ে দেব। এখন রান্না শেষ হোক, বাকিটা পরে দেখাবো। এখন আমি একটু নাড়া দিয়ে মিলিয়ে দেব। আমি কিন্তু সব মশলাগুলো কম কম করে দিছি, শাক তরকারি, এই জন্যে মশলা কম করে দিছি। বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে লাউ শাক ঘন্ট হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে বেড়ে নেব। এই যে দেখো বন্ধুরা, রুই মাছের মাথা দিয়ে লাউ শাক ঘন্ট কত সুন্দর করে রান্না করলাম। সবাই আমার মতো এরকম রান্না করে খাবে, দেখবে অনেক ভালো লাগবে। এখন আমি ভাত বাইরে নিলাম, আর এই যে শাক তরকারি
রুই মাছের মাথা দিয়ে লাউ শাক ঘন্ট। এখন আমি ভাত খেয়ে নেব। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, সত্যি মজা হয়েছে। একবারে কষি কষি লাউ শাক, ডাঁটাটাও একবার নরম হয়ে গেছে। তাহলে আমি ভাত খেয়ে নেই। আমার আজকে লাউ শাক দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঘন্ট কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। খাওয়ার সময় সালাম দিলাম না।